উপাদান মানুষের শারীরিক শক্তি ইবাদতের জন্য কিন্তু শক্তির প্রয়োজন আছে শরীরের মাঝে। আপনার যদি শক্তি না থাকে, বলে শক্তি পাচ্ছি না, বৈশা নামাজ পড়ি, যখন বৈশাও পারতেছি না তখন ঘুমাইয়া পড়তে হয়, তাহলে বোঝা গেল আপনার ইবাদতের জন্য শারীরিক শক্তির প্রয়োজন আছে। এই পুষ্টি উপাদান নিয়ে কুরআন হাদিসের মধ্যে আলোচনা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, তোমরা পবিত্র হালাল কল্যাণকর যেই খাবারগুলো আছে এগুলা তোমরা গ্রহণ করবা। খাবারের মাধ্যমে মানুষের শরীরের দুইটা উপকার সাধন হয়। একটা হলো মানুষের খিদা নিবারণ হয়, আরেকটা হলো মানুষের শরীরের শক্তি পুষ্টি উপাদান বাড়ায়। দুইটা জিনিস খাবারের মেইন যেই পদক্ষেপ, খাবার যেই ভূমিকা পালন করে এই দুইটা, একটা হলো আপনার শরীরের খিদা নিবারণ করবে, আর একটা হলো আপনার শরীরকে শক্তিশালী করবে, পুষ্টি উপাদানে ভরপুর করে তুলবে। দুইটা জিনিস খাবারের মধ্যে থাকে। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য ধূমপান যে একটা খাবার আছে, আমরা যে ধূমপান করি, এই ধূমপান খাবারের শুধুমাত্র ক্ষতি আছে। ওনারা রিসার্চ করেছেন, বলেছেন যে খাবারে তো দুইটা জিনিস মানুষের দুইটা জিনিস লাভ হয়। একটা হলো শরীরের খিদা নিবারণ, আরেকটা হলো আপনার শরীরের শক্তি বৃদ্ধি, পুষ্টি উপাদান বাড়ানো। কিন্তু এই ধূমপান জিনিসটা এমন একটা খাবার যেটা পেটের ক্ষুধাও নিবারণ করে না, তারপরে পুষ্টিও যোগায় না। আমার বাবারা, বন্ধুরা, জাহান্নামের মধ্যে এমন খাবার আমার আল্লাহ দিবেন যেই খাবারে আপনার পেটের খিদাও যাবে না, আপনার শরীরও শক্তিশালী হবে না। এই জন্য এই ধূমপানটাকে জাহান্নামের খাবার বলা হয়েছে, বলি না নাউজুবিল্লাহ। এই জন্য ওনারা রিসার্চ করে দেখেছেন যে পৃথিবীর মাঝে একটা খাবার আছে, এই খাবারটা জাহান্নামের খাবারের সাথে সরাসরি মিলে যায়। জাহান্নামের যে খাবার দেওয়া হবে এটা আপনার পেটের খিদাও নিবারণ হবে না, আপনার শরীরের শক্তি বৃদ্ধি করবে না, শরীর আরও দুর্বল করবে, নষ্ট করে দিবে। আর এই যে বিড়ি সিগারেট, ধূমপান যেটা গায়ে লেখা থাকে মৃত্যু ঘটায়, ধূমপান মৃত্যু ঘটায় লেখা থাকে, তারপরে মানুষ খায়। এই জন্য ধূমপান জিনিসটা জাহান্নামের খাবারের সাথে মিল আছে। এই জন্য এটা ভালো কোনো খাবারের উপাদান নয়। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য খাবার গ্রহণের সময় আপনাকে হালাল পবিত্র পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এই আলোচনাগুলো যদি আমি করি, আপনি বলবেন এটা তো ডাক্তারি বিষয়, আপনি এগুলা কেন আলোচনা করেন? আমার বাবারা, ইসলাম এমন কোনো আপনার প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যেটা নিয়ে ইসলাম আলোচনা করে নাই। যারা দুনিয়াদারি ভুগবাদী যারা, তারা শুধুমাত্র দুনিয়া রিসার্চ করে, তারা আখেরাতকে রাখে না। আর ইসলামপন্থী যারা, তারা আখেরাতের পাশাপাশি এদের মূল টার্গেট থাকে আখেরাত, আর পাশাপাশি দুনিয়াতে যা কিছু প্রয়োজন একটা মানুষের জন্য সব কিছু নিয়ে ইসলাম আলোচনা করে, সব কিছু নিয়ে ইসলাম আলোচনা করে। এই জন্য আপনি যখন অসুস্থ হয়ে যান, বিভিন্ন জায়গায় আপনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়, আপনি আমাদের কাছে আসেন তাবিজ নেওয়ার জন্য, পানি ফোড়া নেওয়ার জন্য, বিভিন্ন চিকিৎসা করার জন্য, তখন আসেন। এখন যদি আলোচনা জায়েজ না হয় তখন কিভাবে জায়েজ হবে? এই জন্য বোঝা গেল এটা ইসলামের একটা বিষয়। আপনার শরীরের খাবারের যে পুষ্টি যোগানো, আপনার শরীরকে সংরক্ষণ করা, এটাও আপনার সকল দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য খাবারের 6টা উপাদান আছে। এই 6টা উপাদান আমাদেরকে বুঝে গ্রহণ করতে হবে। আমরা যখন খাবার গ্রহণ করব, 6টা উপাদান আছে খাবারের। একটা হচ্ছে শর্করা। শর্করা হলো আপনার চাউল, গম, আটা, ময়দা, এই জাতীয় যে খাবার যেগুলো আমরা দৈনন্দিন যেমন ভাত খাই, এগুলো হলো শর্করা জাতীয় খাবার। 2 নম্বর হলো আমিষ। আমিষ হলো আপনার গুস, মাংস, দুধ, ডিম, এগুলো হলো আপনার আমিষ জাতীয় প্রোটিন জাতীয় খাবার। 3 নম্বরে হলো আপনার চর্বি জাতীয় খাবার, সব ধরনের যত ধরনের তেল আছে এগুলাকে চর্বি, এগুলো হলো চর্বি, এগুলা চর্বি জাতীয় খাবার। 3 নম্বর। 4 নম্বরে হলো ভিটামিন জাতীয় খাবার। ভিটামিনের অভাবে মানুষের রাতকানা রোগ হয়, ভিটামিনের অভাবে মানুষের বিভিন্ন রোগ হয়ে থাকে, ভিটামিন। তারপরে আপনার খনিজ লবণ। খনিজ লবণ যেমন আমরা তরকারির সাথে, ভাতের সাথে যে লবণ খাই, এটা তো আছে। তারপরে আপনার ইউরেনিয়াম, পটাশিয়াম, শর্করা। আপনার এই খনিজ লবণের মধ্যে চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছ, পালন শাক, আর অনেক খনিজ লবণ জাতীয় খাবার। 5 নম্বর। 6 নম্বরে হলো পানি। পানি ছাড়া তো মানুষ বাঁচবেই না। এই যে 6টা খাবারের কথা বললাম, এই 6টা খাবার আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যখন জমির মধ্যে ফসল ফলান, তখন আপনি এই জিনিসটা ভালো করেই বুঝেন যে জমির মধ্যে শুধু খালি যদি ইউরিয়া সার দেই
তাহলে জমির ফসল ভালো হবে না। তাহলে সব ধরনের সারই জমির মধ্যে দিতে হবে। আপনি জৈব সার দিবেন, গোবর দিবেন, তারপরে ইউরিয়া সার দিবেন, পটাশিয়াম দিবেন, তারপরে আপনার যত ধরনের সার আছে, যেই ফসলের জন্য যেই সার যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে দিতে হবে। এই জন্য মানুষের ক্ষেত্রেও তদ্রূপ। আপনি যখন খাবার গ্রহণ করবেন, শুধু একটা খাবারই আপনি বেশি খেলেন, আরেকটা খাবার আপনি খেলেন না, তখন আপনি এই শরীরের মধ্যে ঘাটতি পড়ে যায়। জমির ফসল যেভাবে আপনি একটা সার দিয়ে যদি ফসল ফলাইতে চান, তাহলে একদিকে যেমন ঘাটতি পড়ে যায়, ভালো ফসল হয় না, ঠিক তদ্রূপভাবে আপনি একটি খাবার খাইলেই আপনার শুধু শরীর গঠন হবে না। আপনার শরীরকে সুস্থ রাখতে হলে এই যে 6টা খাবারের উপাদান আছে, এই 6টাকে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে গ্রহণ করতে হবে। আমার বাবারা, বন্ধুরা, এই খাবারগুলা গ্রহণ করার উপযুক্ত যেই সময়, ওই সময়টা হলো শিশুকাল। জমির মধ্যে যখন ফসল ফলান, তখন আপনি যখন জমির মধ্যে বীজ বুনেন, চারা গাছ যখন গজায়, তখন আপনারা এই জিনিসটা ভালো বুঝেন যে এই ছোটোকালে যদি ফসলগুলোকে ভালো যত্ন করা হয়, তাহলে বড় হইলে আর বেশি যত্ন করার লাগে না। ছোটোকালের যত্নটাই হলো আপনার আসল যত্ন। আপনি ছোটোকালে যদি আপনি ভালো করে ফসলটা ফলাইতে পারেন, তাহলে আপনার ফসল ভালো হয়। ফসলের জিনিসটা আমরা যতটুকু গুরুত্ব দেই, মানুষের ক্ষেত্রে অতটুকু গুরুত্ব দেই না, যার কারণে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি, মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হয়ে যায়। আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা ফসল ফলানোর সময় ছোটোকালে যেইভাবে ফসলের যত্ন করে এই ফসলগুলো আমরা উৎপাদন করি ভালো ফসল পাওয়ার জন্য, আপনি একটা মানুষকেও ভালো একটা সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলতে, যখন সন্তানটা আপনার ছোটো থাকবে, মায়ের গর্ভ থাকা অবস্থা থেকে শুরু করে জন্ম নেওয়ার পরে শিশুকালে আপনি এই সন্তানের ভালো করে যত্ন করবেন, তাহলে এই সন্তানটা আপনার একটা সুস্থ মানুষ হয়ে উঠবে। ছোটোকালে খাবারের ঘাটতি যদি পড়ে যায়, ফসল যদি বুড়া হয়ে যায়, এই ফসলে এরপরে আপনি যতই সার দেন, ফসল যেমন আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। মানুষ যদি ছোটোকালে খাবারের অভাব হয়ে যায়, পুষ্টিশূন্যতায় ভুগে, তাহলে এই মানুষটা বড় হলে আর এই মানুষের দ্বারা আপনি যতই বালা খাবার খাওয়ান, আর এই মানুষের বালা হইতো না। এই জন্য একটা মানুষের পুষ্টি উপাদান, সবগুলা উপাদান যতটুকু প্রয়োজন আপনি খেতে হবে, এবং এই পরিচর্যাটা আপনাকে ছোটোকাল থেকে করতে হবে। ফসল যেমন ছোটোকাল থেকে পরিচর্যা করে যত্ন করে তুলেন, ছোটোকালের যত্নটা কিন্তু আসল যত্ন। আমার বাবারা, বন্ধুরা, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হলো সন্তান যখন মায়ের পেটে থাকবে, তখনও কিন্তু যত্ন করতে হবে। এখন আসলে এগুলা আগের দিনের মানুষের বিভিন্ন ভুল চিন্তাধারা। যদি গর্ভবতী নারীরা যদি ভালো খাবার খায়, তাহলে কয় বাপরে আমরার অতলা সন্তান হয়েছে, আমরার দিয়ে ইতা লাগছে না, এরা উনকা এই কিতা হয়ে গেছে গা, সন্তানের মা হইব, বাপ হইব, দেখো না কি অবস্থা ধরছে, কত জাতের খাবার খাওয়ান লাগে, কত কিছু আরও অনেকভাবে মানুষ নিন্দা করে এগুলাকে। এই জন্য এগুলা গুরুত্ব দিতে হবে। আপনি গর্ভবতী মায়ের সেবা করলেন, মানে ওনার পেটে যেই বাচ্চাটা আছে ওইটারকে আপনি একটা সুস্থ বাচ্চা হিসেবে গড়ে তুললেন। আমার বাবারা, বন্ধুরা, তারপরে মায়ের বুকের দুধ 2 বছর পর্যন্ত ভালো করে খাওয়াতে হবে। মায়ের বুকে যদি দুধ কমও হয়, তাহলে বাচ্চাকে এই 2 বছর পরিপূর্ণভাবে মায়ের দুধ খাওয়াতে হবে। বর্তমান আধুনিক বিজ্ঞান, সায়েন্স বিজ্ঞান, ওনারা রিসার্চ করে দেখেছে 2 বছর মায়ের বুকের যে দুধ পান করার হয়, এটা এত শক্তিশালী। 2 বছর মায়ের বুকের দুধ সন্তান যদি ভালো করে পান করতে পারে, এই দুধের অ্যাকশন 200 বছর পর্যন্ত ওই সন্তানের শরীরের মধ্যে থাকে। বলি না সুবহানাল্লাহ। এমন একটা সবগুলা খাবারের উপাদানকে মিশ্রিত করে আমার আল্লাহ এই দুধটা তৈরি করেছেন। এই জন্য একটা সন্তান যদি ছোটোকালে যদি মায়ের বুকের দুধ যদি ভালোভাবে পান করতে পারে, তাহলে যদি ওই বাচ্চাটা 200 বছরও বাঁচে, ওই 2 বছরের দুধের অ্যাকশন 200 বছর পর্যন্ত থাকে। আর যদি আপনার এই মায়ের বুকের 2 বছরের দুধের মধ্যে যদি ঘাটতি পড়ে যায়, তাহলে আপনার এই বাচ্চাটা যতটুকু ঘাটতি পড়েছে অতটুকু ঘাটতি নিয়ে সারা জীবন ভুগতে হয়। এই জন্য এই আমাদের যে খাবারের পুষ্টি উপাদানগুলা, এগুলার প্রতি আমরা যত্নবান হব, কারণ এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। যখন একটা বড় রোগ হয়ে যায়, তখন আপনি 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা ডাক্তারের দিতে এই সময় আর কুলজা কাফে না। আপনি ভালো খাবার খাইতে কুলজা কাফে আপনার শরীর ঠিক রাখার জন্য। কিন্তু যখন একটা বড় রোগ হয়ে যায়, তখন আপনি এই সময়টি করে আপনি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে দেন, আর এই সময় আর ভাবেন না যে 5 লাখ টাকা চলে যাচ্ছে। এই জন্য আপনি প্রতিদিনের খাবারের মধ্যে ইসলাম যেই খাবারগুলোকে বৈধতা দিয়েছেন, এগুলাকে পর্যাপ্ত পরিমাণে
আমরা আহার করার চেষ্টা করব, কারণ আল্লাহর ইবাদত করতে গেলে আপনার শরীরে শক্তি লাগে। বিভিন্ন রোগ কখন সৃষ্টি হয়, আপনার শরীরের যেই পুষ্টি উপাদান যখন ঘাটতি হয়ে যায় তখন বিভিন্ন রোগের সৃষ্টি হয় শরীরের মধ্যে। এই জন্য আজকে এই বিষয়গুলো নিয়ে একটু লং টাইম আলোচনা করলাম, কারণ এই সময়টা সবসময় পাওয়া যায় না। অন্যান্য আলোচনার পাশাপাশি আমি এই খুতবা থেকে, এই ইসলামী ফাউন্ডেশন থেকে যেই খুতবাটা দেওয়া হয়েছে, এটা 52 সপ্তাহ, বছরে 52 সপ্তাহের 52টা আলোচনা আছে। একটু 5 মিনিট 10 মিনিট করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণকর দুনিয়ার জীবনযাপন, আখিরাতের মুক্তি, দুনিয়ার শান্তি অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মসজিদ